আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব একটা সবজি, আর এই সবজির রেসিপিটা দারুণ লাগে খেতে। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি চিচিঙ্গা আর পটল ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেই সাথে কাঁঠালের বিচি আমি 2 টুকরো করে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর এই তো আমি এখন সবজিটা বসিয়ে দেব। তো ফার্স্টে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি জিরা সরিষা বাটা এটাও আমি রেডি করে নিয়েছি। তো আমি এই বাটনাটাও দিব, মশলাটা। তো এখন আমি ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো এখন এই তো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। সবজি আসলে সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি। তো সবজিটা এই রেসিপিটা আবার এটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এই সবজির রেসিপিটা। তো এখন আমি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি লবণ আর হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি। এই সবজিটা আসলে খেতে দারুণ লাগে। তো এটা হচ্ছে ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়, তো অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তো মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আর তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচিটা অনেকটাই শক্ত থাকে, তো এই কারণে আমি আগে কাঁঠালের বিচিটা দিলাম, দিয়ে তারপরে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মোটামুটি সিদ্ধ করে নিব, তারপরে আমি সবজিটা পরে দেব। এখন এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আর এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে, তো আমি আরও কিছুটা পানি দেব, দিয়ে তারপরে আরও ভালোভাবে আমি বিচিগুলো কষাবো। বেশি করে কষিয়ে নেব, নিয়ে তারপরে সবজিটা দেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা তুলে তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই তো পানিটা অনেকটাই টেনে এসেছে। আর এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব। আর চিচিঙ্গা পটল নরম তরকারি, তো এগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর বিচিগুলো কাঁঠালের বিচিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তো আমি এখন এই তো সবজিটা দিয়ে দিলাম। একসাথে সব কিছু নাড়াচাড়া করে আমি এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন এই তো ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে কী অবস্থা। তো পানিটা অনেকটাই টেনে এসেছে। তো আমি নাড়াচাড়া করে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই পানিতেই সবজিটা আসলে রান্না হয়ে যাবে, আর এরপরে পানি দেওয়া লাগবে না। তো আমি ঝোলের পানিটা দিয়ে তারপরে সামান্য চুলাটা কমিয়ে রেখে দেব। আর এ পর্যায়ে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, জিরা সরিষা বাটা এটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি কিছুটা ফ্রোজেন আমার যে বুটের ডাল আছে, তো সেটাও আমি কিছুটা দিয়ে দেব। আর বুটের ডাল আমি সিদ্ধ করে বক্সে করে ফ্রিজে রেখে দিই। তো আমার প্রয়োজন মতন আমি বের করে নিয়ে তারপরে তরকারিতে আমি ব্যবহার করি। আর এখন এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
আর এই তো ফ্রোজেন করা আমার বুটের ডাল আমি বের করে নিয়েছি। তো এখান থেকে কিছুটা ডাল আমি সবজির মধ্যে দিয়ে দিব। এখন এই তো ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি কি অবস্থা সবজিটার। তো পানিটা অনেকটাই কমে এসেছে। তো এ পর্যায়ে আমি বুটের ডালটা দিয়ে দেব। আর বুটের ডাল যেহেতু সিদ্ধ করা আছে, তো এটা সিদ্ধ হতে আর বেশি দেরি লাগবে না। এখানে তো সামান্য অল্প করে আমি এই যে দিয়ে দিলাম বুটের ডাল। তো এখনও ফ্রোজেন আছে, মানে বরফ জমে আছে। তো এ পর্যায়ে এভাবেই আমি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে এটা গলে যাবে, বরফটা ছেড়ে যাবে। আর এখন এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে সবজিটা রান্না করে নেব। তো সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে এসেছে। এ পর্যায়ে আমি সবজিটা একটা ফোড়ন দিয়ে দিব। তো যেহেতু সবজি বসানোর সময়ও আমি তেল দিয়ে বসিয়েছিলাম, তো এখন আমি ফোড়নের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ তেল দিচ্ছি। অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ফোড়নটা করব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য, তারপরে কালো জিরা দিয়ে দিলাম আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর আমি এটা রসুন দিয়ে ফোড়ন দিব। এ পর্যায়ে কোনো পেঁয়াজ আমি দেব না, শুধু রসুন কুচি দিয়েই আমি ফোড়নটা করব। আর কালো জিরা আর শুকনো মরিচ, তো এগুলো দিয়ে আমি ফোড়নটা দেব। এখন এ পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালোভাবে ভেজে নেব। তো হালকা লালচে লালচে হয়ে যাবে, তারপরে আমি সবজিগুলো এটার মধ্যে দিয়ে দেব। এখন এই তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে ঢেলে। তো দিয়ে এখন এই তো নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে আমি লবণটা চেখে দেখব, দেখে তারপরে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাঁচমিশালি সবজি, নিরামিষ সবজি রেসিপি। তো এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আর পাঁচমিশালি সবজির এই রেসিপিটা আসলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল মজাদার আমার পাঁচমিশালি নিরামিষ সবজি ভাজি রেসিপি। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এই সবজিটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি বুটের ডালটাও দিয়েছি, তো সকালবেলা নাস্তার জন্য যখন আমরা রুটি অথবা পরোটা তৈরি করি, তো সেটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি খেয়েছিলাম পরোটা দিয়ে এই সবজি দিয়ে, তো অনেক বেশি মজা লেগেছে আসলে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।